যখন খেলতে যাবে উপজেলা দলটি তখন নরম হয়ে যাবে। তোমার একজন ভালো প্লেয়ার যদি ইনজুর করে ফেলে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এবং সকল দর্শককে তালি দিয়ে সকল খেলোয়াড়কে উৎসাহিত করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের মধ্যে কেন সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনূর্ধ্ব 17 2022 সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি অল্প কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজকে প্রচুর দর্শকের সমাগম এবং তারই সাথে সাথে দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা আজকে মাঠে প্রবেশ করছেন। আজকে দেশ দুটি দল অংশগ্রহণ করছেন। সবার পরিচিত দুটি দল লঙ্গুর একাদশ বনাম মাইনি একাদশ। 500 টাকার থেকে 5 হাত দূরে গিয়ে বসুন যাতে সাইডলাইন থেকে 2 হাত দূরে বসুন এবং দয়া করে মাঠের ভিতর দুটো ছাগল আছে, ছাগল দুটোকে বাইরে বের করার ব্যবস্থা করুন। আপনারা একেবারে ড্রেন থেকে বাইরে গিয়ে বসুন। ড্রেন থেকে আপনারা বাইরে গিয়ে বসুন। আপনাদের জন্য এই দিক থেকে দেখা যাচ্ছে না। আপনারা দয়া করতে 500 টাকার 2 হাত বাইরে বসুন। দেখা যায় না, কিন্তু কোনার দিক দেখা যাবে না। আজকে খেলা পরিচালনা করছেন মোহাম্মদ রকুন এবং সহকারী। আমরা দেখতে পাচ্ছি খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছেন। লঙ্গুর একাদশ লম্বা করে বাড়ি দিলেন সতীর্থ খেলা উঠেছে, সেখানে 17 নম্বর যাচ্ছে পরিচিত প্লেয়ার লক্ষ্যবস্তুকে বল সরাসরি গোলরক্ষকের হাতে এবং লম্বা করে সতীর্থ খেলা উদ্দেশ্যে বাড়ি দেন, কিন্তু তিনি বলটি রাখতে পারলেন না। বল সরাসরি 500 রেখার বাইরে, ফলে থ্রোয়িং লঙ্গুদু একাদশের অনুকূলে। আক্রমণের চেষ্টা লঙ্গুদু একাদশ, লক্ষ্যবস্তু কিক, বল সরাসরি মাঠের বাইরে এবং গোল কিক মাইনমুখ একাদশের অনুকূলে। চমৎকার ভাবে লম্বা করে বাড়ি দিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে রক্ষণভাগের খেলোয়াড় কিছুটা বাধাগ্রস্ত করলেন এবং পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা লঙ্গুদু একাদশ, কিছুটা এলোমেলো শট, ফলে বল সরাসরি 500 রেখার বাইরে, ফলে থ্রোয়িং